নুডলসকে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে বানাইলে নুডলসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আজকে আমি চিকেন দিয়ে এই মিস্টার নুডলস দুইটাকে রান্না করব। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, নুডলস আসলেই অনেকটা স্বাদ লাগে। প্রথমে তো নুডলসটা সিদ্ধ করেই নিতে হবে আমাদের, এই জন্য প্রথমে পানি গরম করে নুডলসটা ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে পানি ঝরাই নেব নুডলসের, যেই সিদ্ধ হয়ে যাবে নুডলসটা পরে ঠান্ডা পানি উপর দিয়ে দিয়ে একটু পানি ঝরিয়ে নেব। তারপরে কড়াইয়ে তেল গরম করে সেখানে কিছুটা চিকেন আমি ছোট ছোট করে কেটে আমি হলুদ মরিচ লবণ লাগিয়ে রেখেছিলাম, সেইটাকে এখন ভালোভাবে ভেজে নেব। চিকেনটাকে আমি অনেক কড়াভাবে ভেজে নেব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এই যে চিকেন ভাজা হয়ে গেছে, এইবার এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটা আর চিকেনটা ভালোভাবে ৮-২ মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচানো আর মরিচ কুচি দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে এটাকে আমি আর একটু ডিম আর মাংসের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব সেই নুডলসের একটা মশলা, আর একটা মশলা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি। এটাকে এই মশলার সাথে আরেকটু ভেজে নিয়ে এর ভিতরে সেই সিদ্ধ করা নুডলসটা অ্যাড করে দেব। নুডলস আর এই নুডলসের মশলাগুলোকে আমি একসাথে প্রায় ৫-৭ মিনিট কড়া করে ভেজে নেব। আর তারপরে বাকি আরেক প্যাকেট নুডলসের মশলা ছিল সেটাও অ্যাড করে দেব, আর খানিকটা লবণও অ্যাড করে দেব। এইবার আমার নুডলসটা একেবারেই রেডি হয়ে গেছে। দেখতেও যতটা ইয়ামি লাগতেছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা লাগছে। আপনারা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকেন, এইভাবেই কিন্তু নুডলস রান্না করে খেতে পারেন, দেখবেন অনেকটা টেস্টি লাগে। চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।